আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ ৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ এসেনশিয়াল সেন্টেন্স স্ট্রাকচারের ধারাবাহিক আলোচনায় আমরা জানব মৌন সম্মতি বা চাপে পড়ে যদি কোনো সম্মতি দিতে হয় সেক্ষেত্রে আমরা একটি বাক্যকে কিভাবে সাজাতে পারি। একটি উদাহরণ দিয়ে দেখানো যেতে পারে, দ্য ম্যানেজার acquiesced in the board's decision though he privately disagreed. এক্ষেত্রে মৌন সম্মতি দিয়েছিল ম্যানেজার, তাই ব্যবহৃত হয়েছে acquiesce in. The manager acquiesced in the board's decision though he privately disagreed. তার মানে আপনি দ্বিমত পোষণ করছেন, এরপরও যদি মৌন সম্মতি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন acquiesce in. অপরদিকে আপনি যদি কোনো চাপে পড়ে আপনার সম্মতি দিতে হয় বা দাবি মেনে নিতে হয় তখন আপনি ব্যবহার করতে পারেন acquiesce to. উদাহরণ দিয়ে দেখা যেতে পারে, under pressure the mayor acquiesced to the protesters' demands. অথবা she finally acquiesced to her parents' wishes and chose a different career. অবশেষে সে তার মা বাবার ইচ্ছায় রাজি হয়ে ভিন্ন পেশা বেছে নিল। অর্থাৎ চাপে পড়ে যদি কোনো দাবি বা কোনো ইচ্ছায় আপনি মত পোষণ করেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন acquiesce to. অসংখ্য ধন্যবাদ।